এখন রমজান মাস, ইফতারিতে আমরা বেগুনি খেয়ে থাকি। ইফতারির টেবিলে বেগুনি ছাড়া চলেই না। আমি আজকে বেগুনের রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে ওয়েলকাম করছি মার্চ ডিলেটে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি বেগুনি বানানোর জন্য ২টি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। দোকানের বেগুনিতে যেরকম বেগুন দেখাই যায় না, তার চেয়ে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। আমি এবার বেগুনগুলোকে লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিটের মতো। এতে বেগুনগুলো নরম হবে এবং ভাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য ১ কাপ আমি বেসন নিয়ে নিয়েছি। এর সাথে দিলাম আধা কাপ চালের গুঁড়ো। এখানে ময়দাও ব্যবহার করা যায়। আমি এরপর দিয়ে দিলাম গোটা জিরে, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা এবং ১ চামচের মতো দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না। বারে, বারে জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব সুন্দর স্মুথ করে বানাতে হবে যাতে এর ভিতরে কোনো দানাদার উপাদান না থাকে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। যাতে একটি আঙ্গুল চুবালে আঙ্গুলের গায়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে থাকে। আমার ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এবার আমি এ ব্যাটারের সাথে দিয়ে দিলাম ১ চামচের মতো বেকিং পাউডার। খুব সুন্দরভাবে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালোমতো মিশিয়ে নিতে হবে। এবার আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে একটি, একটি বেগুনের পিস আমি এভাবে ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেব। ব্যাটারের ভালোমতো বেগুন চুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে বেগুনিগুলো উপরে ভেসে উঠবে। তেলটা খুব ভালো গরম হয়ে আসলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। না হলে বেগুনের উপরের দিকটা হয়ে যাবে কিন্তু বেগুনটা ভিতরে সিদ্ধ হবে না। এভাবে আমি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ২ পাশে ভালোমতো ভেজে নেব। আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমি তেল ঝরিয়ে এভাবে নামিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো বেগুনি এভাবে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টে ২ পাশে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফুলে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। খুব সহজে বেগুনি এভাবে বাসায় বানিয়ে নেওয়া যায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর বেগুনির ভিতরেরটা খুব সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়েছে এবং খেতে খুবই ভালো লেগেছে। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।